জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। বন্দে পুরুষোত্তমম। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। মানব জীবনের উদ্দেশ্য কি, মানব জীবনের লক্ষ্যই বা কি, এ সম্পর্কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আজ সে নিয়েই পাঠ ও আলোচনা করব। আমরা এই যে মানব জন্ম পেয়েছি, তো এই জন্মে আমরা কি চাই? যদি আমরা বেসিক দিকটিকে দেখি, অর্থাৎ মূল ব্যাপারটিকে দেখি, তাহলে সকলেরই একটাই চাহিদা, অর্থাৎ আমরা এটাই চাই যে বাঁচতে ও বাড়তে। শুধু মানুষ কেন, প্রতিটি প্রাণী চায় নিজের অস্তিত্বকে বজায় রাখতে, নিজের অস্তিত্বকে বৃদ্ধি করতে। তাই এই দুটি হলো মানব জীবনের বা জীবনের দুটি প্রধান আকাঙ্ক্ষা। এই বাঁচা বাড়ার জন্যই মানুষ সবকিছু করে এবং তার জন্য তাকে কত সংগ্রাম, কত সংঘর্ষ করতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কত পরিশ্রম করতে হয়। অর্থাৎ আমাদের এই জীবন পুরোপুরিভাবে সংঘর্ষময়। আমাদের মধ্যে যে সমস্ত প্রবৃত্তিগুলি আছে, এগুলি ঠিক সেবকের মতো, কিন্তু মানুষ যখন এই প্রবৃত্তির বশবর্তী হয়, তখন সে স্বার্থ কেন্দ্রিক হয়ে ওঠে। তখন সেই প্রকার মানুষের দ্বারা পরিবারের বা সমাজের, দেশের, দশের কোনো মঙ্গল সাধিত হয় না। তাই ঈশ্বর আমাদেরকে যেমন প্রবৃত্তিগুলো দিয়েছেন, তেমনি আমাদের মনের মধ্যে বিবেক, বোধ, বিচার এগুলোকেও দিয়েছেন। এই বিচার, বোধ, বিবেক এগুলোর দ্বারা পরীক্ষা করে আমাদেরকে আদর্শকেই গ্রহণ করতে হয়। আদর্শের পথে যখন আমরা চলতে শুরু করি, তখন আমাদের এই প্রবৃত্তিগুলো দূর হয়, তখন মানুষ মহত্তর জীবনের অধিকারী হয়ে ওঠে। এই আদর্শকে গ্রহণ করে জীবনে চলার জন্য যা প্রয়োজন তা হলো ধর্ম। কিন্তু দুঃখের বিষয়, আজ ধর্মের নামে চলছে হানাহানি। বহু সম্প্রদায় সৃষ্টি হয়েছে, কিন্তু ধর্ম ও সম্প্রদায় এই দুইটি সম্পূর্ণ পৃথক। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। অর্থাৎ ধর্মের মধ্যে রয়েছে জীবন ও বৃদ্ধি, কিন্তু তার মধ্যে সম্প্রদায় নেই। প্রকৃত ধর্মের মধ্যে কোনো হিংসার স্থান নেই। তাই সম্প্রদায় যখন ধর্ম বলে পরিগণিত হতে লাগলো, তখন ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা শুরু হলো। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভারতের অবনতি, ডিজেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত, অ্যাটাচড হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তাই আমাদের এমন এক মহামানবকে প্রয়োজন, যার মধ্যে আমরা বিগত সমস্ত মহামানবকে অনুভব করতে পারব। আর সেই মহামানব হলেন পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। কারণ শ্রী শ্রী ঠাকুরের মধ্যে মুসলমানেরা পেয়েছেন তাদের হজরত রসুলকে, খ্রিস্টানেরা পেয়েছেন প্রভু যিশুর প্রেম স্পর্শ। ভারতবর্ষকে এক সূত্রে গ্রথিত করতে হলে যা প্রয়োজন, সে সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পরস্পর পরস্পরের জন্য যত করে, ততই তাদের মধ্যে ঐক্য গজিয়ে ওঠে। প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায়ের জন্য করবে, কেউ কাউকে যাতে পর করে না রাখে তার ব্যবস্থা করতে হবে। আমি বেদ মানি বলে কোরআন বাইবেলও মানি। আমার ইচ্ছা, হিন্দু শুধু নিজের শাস্ত্রের চর্চা করবে না, সে অন্যান্য সম্প্রদায়ের অনুসৃত শাস্ত্রেরও চর্চা করবে। এই রকম সবাই যতই পরস্পর পরস্পরের মূল কথাগুলি জানবে, ততই বিরোধ কমে আসবে, সম্প্রীতি বেড়ে যাবে। অনৈক্যের কারণই হলো অজানা। একদল লোক আছে যারা বিরোধটা জিইয়ে রাখতে ও বাড়িয়ে তুলতে চায়। তাদের এই শয়তানির সুযোগ আইন করে বন্ধ করে দিতে হয়। এটি আমি পাঠ করলাম ঠাকুরের আলোচনা প্রসঙ্গে ৮ম খণ্ড। এখন এই মানব জীবনের উদ্দেশ্য কি, এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি। ধারণ পালনই সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব। তার উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুরতি। তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে
সারা বিশ্বের সঙ্গে যোগসূত্র রচনা করে সবটা নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে চলা আর এই সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে আর প্রাপ্তির পরম বেদনা। এই দুর্ভাগ্যের বিষয় হল আজ চারদিকেই এই আত্মনিয়ন্ত্রণের অভাব, আর তাই সর্বত্রই দেখা যায় উচ্ছৃঙ্খলতা। ঠাকুর বলেছেন, আচার্যে সক্রিয় অনুরতি না থাকলে মানুষ কখনো নিয়ন্ত্রিত হতে পারে না। জীবনে আজ যে চরম সংকটময় মুহূর্ত নেমে এসেছে, এই সংকটময় মুহূর্তে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নির্দেশিত পথই শাশ্বত শান্তি স্বস্তির পথ। আর তাই জীবন বৃদ্ধির সর্বপরিপূরণী আদর্শে দীক্ষা গ্রহণ করে সেই দীক্ষোক্ত পথ অনুসরণ করার মাধ্যমেই জীবনে সার্থকতা লাভ করা যায়। এই দীক্ষা হল নবজন্ম, তাই দীক্ষাকে বলা হয় দ্বিজত্ব লাভ। এই দীক্ষা থেকেই মানুষের ইষ্টি চলনের সূত্রপাত হয়। দীক্ষা মানে হল দক্ষতা লাভের কৌশল জানা। কিন্তু শুধু দীক্ষা নিলেই হয় না, দীক্ষা নিলাম, এরপর সেই অনুসারে অনুশীলন করতে হয়। আমাদের মধ্যে যে সমস্ত প্রবৃত্তিগুলি রয়েছে, এই প্রবৃত্তিগুলির সাহায্যে কিভাবে আমরা সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারি এবং এই প্রবৃত্তিগুলিকে কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য লাভের উপযোগী করে তুলতে পারি, তা জানা যায় কেবল একজন সদ্গুরুর কাছেই। অস্তিত্বের ধারণ, রক্ষণ ও পোষণ এই সমস্ত কিছুই তিনিই জানেন, আর তাই তাকে বলা হয় সদ্গুরু। সেই কারণেই দীক্ষা নেওয়া প্রয়োজন সদ্গুরু বা আচার্যের কাছে। আচার্য কেন না, তিনি আচরণ করে তা দেখেছেন। তাই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন বা সামাজিক জীবন কিংবা রাষ্ট্রীয় জীবন, সর্বত্রই যদি আমরা জীবনে সঠিকভাবে চলতে চাই, মহত্তর জীবনের অধিকারী হতে চাই, তাহলে আমাদের প্রয়োজন আদর্শগতভাবে দীক্ষিত হওয়া। আজ এই পর্যন্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।